আজও আমাদের দেশে পণ নেওয়া হয়। অবশ্য পণের নাম বদলে এখন হয়েছে গিফট। যতই মুখে বলা হয় আমরা পণ চাই না, কিন্তু তারপরেই যোগ করা হয় একটা ওয়াশিং মেশিন হলে খুব ভালো হয়, এসি দিলে মেয়েরই কাজে লাগবে, ফ্রিজ, ডাইনিং টেবিল, সোফা এগুলো তো মেয়েরই প্রয়োজন। মেয়ের বাড়ির লোকজন ভাবে যা দেব সেটা তো মেয়েরই থাকবে। কিন্তু এই গিফটের চাপটা বিয়ের পরও থেকে যায়, বরং আরও বাড়তে থাকে। ফলে মেয়েটার জীবন নরকে পরিণত হয়। সম্প্রতি এরকমই দুটো ঘটনা সামনে এসেছে। গ্রেটার নয়ডার দীপিকা, ভোপালের তিশা শর্মা, দুটো আলাদা শহর, দুটো আলাদা পরিবার, কিন্তু অভিযোগ একটাই, বিয়ের পর পণের দাবিতে মানসিক নির্যাতন। অবাক করার বিষয় হলো এগুলো কোনো গরিব পরিবারের ঘটনা নয়। শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের মানুষেরাই গিফটের নামে পণের দাবি করে চলেছে। কোনো মেয়ে চুপচাপ সহ্য করছে, বাবা মাকে জানাতে পারছে না, কেউ সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে ফেলছে। প্রশ্ন হলো, আর কত মেয়ের প্রাণ গেলে মানুষের চেতনা ফিরবে? পণ কখনো গিফট নয়। পণ দেয়া মানে একজন নারীর সম্মানকে টাকার সঙ্গে মাপা। যারা দিচ্ছে, যারা নিচ্ছে তাদের কথা ছেড়েই দিলাম, কিন্তু একজন শিক্ষিতা নারীর এটা ভাবা উচিত সে কখনো কারোর বোঝা নয়, যাকে গ্রহণ করার জন্য পণ দিতে হবে।